আমি গাড়ি পাঠিয়ে দিব। পরদিন গাড়ি পাঠিয়ে কাংকে সে ক্লাবে নিয়ে যাওয়া হয়। আর এই ধরনের পার্টি দেখে কাং শকড হয়ে যায়, কারণ এরকম পার্টি স্টুডেন্টদের জন্য নিষেধ ছিল। সেখানে গিয়ে বড়লোক বাপেদের বখাটে ছেলে মেয়েদের অবৈধ কাজকর্ম দেখে সে অবাক হয়ে যায়। তারা অনেকেই কাংকে দেখে বলে, তুমি সত্যিই এখানে এসেছো? এরপর হেরা সবাইকে থামিয়ে কাংয়ের সামনে 5টি ড্রিঙ্কস নিয়ে আসে আর বলে এটার মধ্যে একটি নর্মাল ড্রিঙ্কস আছে আর বাকিগুলো স্পেশাল। কাং তখন সেখানে যে কেউ দেখতে পায়। হেরা তাকে বলে প্রথমে সে একবার ট্রাই করবে আর এর পরের গুলো কাংকে পান করতে হবে। কাং ড্রিঙ্কস করতে না চাইলেও তাকে জোর করা হয়, এজন্য সে ওই ড্রিঙ্কস পান করতে বাধ্য হয়। কিন্তু ওই ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মেশানো ছিল, এজন্য তার শরীর খারাপ হয়ে হ্যালুসিনেশন হচ্ছিল। সে অনেক বেশি অসুস্থ হয়ে বমি করতে শুরু করে দেয়। ওয়াশরুমে এসে সে কিছুটা ফ্রেশ হয়। তার অনেক রাগ হলেও সে কোনোভাবে নিজের রাগ কন্ট্রোল করে নেয়। এদিকে লিয়ান জেইকে মেসেজ করে দেখা করতে বলে। লিয়ান তাকে সরি বলে। সে বলে সে যা ভুল করেছে সে সবকিছুর জন্য সে ক্ষমা প্রার্থী। কিন্তু জেই বলে তুমি কোনো ভুল করনি, সরি কেন বলছো? তুমি শুধু আমাকে ভুলে যাও। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে বলবো না যে আমি কেন এসব করছি। লিয়ান তাকে বলে তোমার মাথার মধ্যে কি চলছে সেটা আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? এদিকে কাং হেরাদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলছিল। তখন কাংয়ের পালা আসলে সে ডেয়ার নেয় এবং তাকে 3 মিনিট পর্যন্ত পার্টিতে থাকা সবচেয়ে সুন্দরী মেয়েকে ফ্রেঞ্চ কিস করতে বলা হয়। আর তখন সে সবগুলো মেয়েকে একবার করে দেখে জেইর দিকে যেতে শুরু করে। আর সে মনে মনে বলে, ভাইয়া তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই, এজন্য আমাকে যত দূরে যেতে হয় আমি যাব। অর্থাৎ গল্পের শুরুতে আমরা যাকে মারা যেতে দেখেছিলাম সেটা আসলে কাংয়ের ভাই ছিল। আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই কাং এই স্কুলে ভর্তি হয়েছে। আর তখনই সে হঠাৎ লিয়ানের সামনে তার গার্লফ্রেন্ড জেইকে কিস করে বসে, যা দেখে উপস্থিত সবাই শকড হয়ে যায়। কিন্তু জেইও তখন তাকে আটকানোর চেষ্টা করেনি। লিয়ান তাকে মেরে থামিয়ে দেয়। লিয়ান এই ব্যাপারটা নিয়েই ভাবতে থাকে। এরপর আমরা লিয়ানের মাকে দেখতে পাই, যে একজন বড় বিজনেস ওম্যান ছিল। লিয়ানকে সে একদমই সময় দিত না। লিয়ান তাকে গিয়ে বলে, আপনি 3 মাস পর বাড়ি আসলেন, আমাকে কি আপনি একটুও কেয়ার করেন না? আপনি একবার জানতেও চাননি আমার অবস্থা কেমন, আমি ঠিকভাবে খাবার খাচ্ছি কিনা। তার মা বলে, তোমার কেয়ার করার জন্য আমি 6 জন টিচার, 2 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 3 জন হেলথ কেয়ার স্টাফ আর 4 জন নিউট্রিশনিস্ট রেখেছি, তোমার আর কি চাই? তার মায়ের মনে হতো যে মা